পার্থ চট্টোপাধ্যায় কি তৃণমূলের কাছে একটা চাপ তৈরি করতে পারে? পার্থ চট্টোপাধ্যায় সম্ভবত তিনি রাজসাক্ষী হতে পারে। তিনি রাজসাক্ষী হলে কি হবে? একটা মাত্র উপায়, রাজসাক্ষী হওয়া। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। পার্থ চট্টোপাধ্যায়ের আপডেট নিয়ে আপনাদের সামনে আজকের এই প্রতিবেদন। কারণ আমি বারবার যেটা বলতাম, বা আগের ভিডিওগুলো আপনারা চাক্ষুষ করলে দেখতে পারবেন, পার্থ চট্টোপাধ্যায় কি তৃণমূলের কাছে একটা চাপ তৈরি করতে পারে? এইটা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠে আসছিল এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদন। আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে আমাদের কাছে খবর, পার্থ চট্টোপাধ্যায় সম্ভবত তিনি রাজসাক্ষী হতে পারেন। হ্যাঁ, রাজসাক্ষী হওয়া মানে কি দাঁড়াচ্ছে? সেটা হলো যে দুর্নীতির জন্য তিনি ইতিমধ্যে হাজতবাস করেছেন, তার হাজতবাস হয়েছিল, সে দুর্নীতির নেপথ্যে কারা কারা জড়িত রয়েছেন সেটা নিয়েই মূলত আলোচনা হতে কার্যত এখন সেই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি রাজসাক্ষী হতে পারেন এবং হাইকোর্টের দ্বারস্থ হবেন এমনটা শোনা যাচ্ছে। অর্থাৎ তিনি রাজসাক্ষী হলে কি হবে? অত টাকা তো কেবলমাত্র তার পক্ষে খাওয়া সম্ভব নয়। তৃণমূলের অভ্যন্তরে একাধিক এমন নেতারা রয়েছেন, এমন কিছু নেতারা যারা একদম তৃণমূলকে শাসন করে রাখছেন, সেটা নেতা হোক, নেত্রী হোক, যাই হোক না কেন, তারা বিপদে পড়তে পারেন। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় যদি নাম নেন, পার্থ চট্টোপাধ্যায় যদি ঘোষণা করেন বা রাজসাক্ষী হিসাবে জানিয়ে দেন স্পষ্ট যে অমুক নেতাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত বা অমুক নেত্রীও এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে অনেক সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। বলা যেতে পারে চাল থেকে কাঁকড় বাঁচতে সুবিধা হবে তদন্তকারী সংস্থার, ইত্যাদি ইত্যাদি। ফলে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, পার্থ চট্টোপাধ্যায় যখন জেল থেকে বেরিয়ে আসেন তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি দিয়েছিলেন এবং কোন আইনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তার যেই সদস্য পদ দলের সেটাকে খারিজ করা হচ্ছে বা তিনি তাকে সাসপেন্ড করা হচ্ছে সেটা নিয়ে যেমন প্রশ্নচিহ্ন তুলেছিলেন, একই সঙ্গে তিনি যখন ছাড়া পেলেন তার পরের দিন বেহালাবাসীদের উদ্দেশ্যে একটা বড় চিঠি লেখেন এবং সেই চিঠিতে তিনি স্পষ্টত যেটা উল্লেখ করছিলেন সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজও রয়েছি, কিন্তু জবাব চাই। অর্থাৎ কিসের জবাব চাইছেন পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেটা নিয়েই প্রশ্ন বিস্তর ছিল এবং সেটার উত্তর তিনি পাননি। তিনি ইতিমধ্যে স্পিকারকে চিঠি লিখেছিলেন, কবে বিধানসভা অধিবেশন বসবে সেই সংক্রান্ত কোনো ডিটেলস বিধানসভার তরফে দেওয়া হয়নি। হ্যাঁ, তিনি আসতে চাইছেন, প্রকাশ্যে আসতে চাইছেন, কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে তিনি তার মনের কথা কাকে বলবেন? একটা মাত্র উপায়, রাজসাক্ষী হওয়া। সূত্র মারফত জানতে পারছি তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় রাজসাক্ষী হবেন এবং যদি এই রাজসাক্ষী পার্থ চট্টোপাধ্যায় হন এবং তার সঙ্গে তার বান্ধবী অর্পিতাও যদি হন, অর্থাৎ অপাজোট, তাহলে এক্ষেত্রে কি হতে পারে জানেন? এক্ষেত্রে যেটা বলছিলাম, তৃণমূলের কোনো প্রথম সারির নেতা বা নেত্রীর নাম জড়িয়ে আসতে পারে। এই শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি ইস্যুতে তাদের নাম যদি সামনে চলে আসে, পার্থ চট্টোপাধ্যায় কেবলমাত্র একটা মিডলম্যান ছিলেন, এছাড়াও একদম যারা প্রথম সারিতে অবস্থান করছেন, যারা তথাকথিত হোয়াইট কলার পরে রয়েছেন, নিজের যেই কালো টাকা বা কালো যেই মুখটা সেটাকে ঢাকার জন্য, তাদের নাম প্রকাশ্যে আসতে পারে এবং এলে ইলেকশনের আগে একটা বড় সড়ো কার্যত ভরাডুবির মুখে পড়তে পারে তৃণমূল কংগ্রেস। এটাই সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় কবে রাজসাক্ষী হবেন, কি হবেন, এই মুহূর্তে সেই দিনটা বলতে পারছি না, তবে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি রাজসাক্ষী হয়ে যে সমস্ত কথা তার মনের অভ্যন্তরে ছিল সেগুলো বাইরে বেরিয়ে আসবে। এই মুহূর্তে আমাদের কাছে যেই খবরটা আসছে, আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায় যতদিন জেলে ছিলেন, জেলের ভেতরে এক সংবাদ মাধ্যমের এডিটরের ফোনের দ্বারা তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতেন এবং বলতেন, আমি যদি বাইরে আসি, আমি যদি মুখ খুলি, তাহলে অনেক তথ্য বাইরে বেরিয়ে আসবে এবং সেই আশঙ্কায় কার্যত সত্যি হতে চলেছে তিনি যদি এখন কি হন, তিনি রাজসাক্ষী হন। এই গোটা বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলাম, তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে বললেন যদির কোনো উত্তর দেব না, কিন্তু রাজসাক্ষী হলে কি হতে পারে না হতে পারে সে বিষয়টাও তিনি উত্থাপন করেননি। তবে শুভেন্দু অধিকারীর যে প্রতিক্রিয়া সেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। আমরা একবার শুনে নেব তিনি কি বললেন। তাহলে কি তৃণমূলের বিপদ আসন্ন? তৃণমূলের কি বিপদ আসন্ন? না, যদির উত্তর দেব না। রাজসাক্ষী হবেন? যদির উত্তর আমি দিতে পারবো না, হবেন কিনা উনি বলতে পারবেন, উনি বলতে পারবেন, আমি বলতে পারবো।
আপনারা বিজেপি মতুয়াদের মধ্যে আপনারে বিভাজন করার চেষ্টা করছেন, আপনারা মতুয়াদের মধ্যে টাকা দিয়ে বিভাজন করার চেষ্টা করছেন, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী এবং মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা বিজেপির কথা বিভ্রান্ত হবেন না। বিজেপি যা করে সবই টাকা দিয়ে, আর উনি যা করেন সবকিছু ভালোবাসা দিয়ে। উনার এই মিথ্যাচার অনেক মানুষ দেখেছে। উনি বরাবরই হিন্দুদের বিভক্ত করতে চান। আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এইবার ঘটনাটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের আসাক্ষী হলে আবারও পুনরাবৃত্তি করছি, কার কার সমস্যা হতে পারে। হতে পারে আপনারা আন্দাজ করতে পারছেন, আমি একটা ইঙ্গিত দিচ্ছি, যারা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা এবং নেত্রী তারা সমস্যায় পড়তে পারেন। এইটা হচ্ছে মুদ্রা বিষয়। সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হে। আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। আপনাদের মতামতগুলো যেগুলো রয়েছে না, সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। পার্থ চট্টোপাধ্যায় যদি রাজসাক্ষী হন তাহলে কি হতে পারে, কার কার নাম সামনে আসতে পারে, এই যে তদন্ত প্রক্রিয়া সেটা অগ্রগতি কতটা সম্ভব। আমরা যেটা জানতে পারছি, কয়লা কাণ্ডে আগামী ফেব্রুয়ারি মাসে একটা ডিটেল রিপোর্ট, যেটাকে বলা চার্জশিট, সেটা পেশ করা হবে। এখানেও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কার নাম উঠে আসতে পারে, কারণ কয়লা কাণ্ডের সঙ্গেও তৃণমূল কংগ্রেসের একাংশ জড়িত। পার্থ চট্টোপাধ্যায় তিনি যখন টাকা খাচ্ছেন, ডেফিনেটলি তাকে কাউকে কমিশন দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছেন, তার সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে, বোঝা যাচ্ছে, কারণ মাইকটা বন্ধ হয়ে গিয়েছিল এবং তার অভ্যন্তরেও তিনি চক্রান্ত দেখছেন। যেমন পার্থ চট্টোপাধ্যায়ও তার জেল যাওয়া নিয়ে চক্রান্ত দেখছিলেন। কে কার বিরুদ্ধে চক্রান্ত করছে এটা কিন্তু বোঝা বড্ড দায়। এটা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরাই বলতে পারবেন। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায়কে যে ফাঁসিয়েছেন সে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা, এমনটাও কিন্তু খবরও মিলছে। তার নামটা সন্তর্পণে গিয়ে দিয়ে আসা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সিকে। ফলে এখানেই প্রশ্ন বিস্তর, উত্তর আমাদের সকলের জানা, তবুও যেন জানা নেই। কারণ অনেক কিছু বললে অনেক বিপদ সামনে আসতে পারে। হাজার হোক, শাসক দল তো, খড়গহস্ত হতে কতক্ষণ বা সময় লাগবে। যাই হোক, পার্থ চট্টোপাধ্যায় আপাতত অসুস্থ, তিনি হাসপাতালে যাচ্ছেন আসছেন, কিন্তু তার রাজসাক্ষী হওয়াটা একটা বড় পলিটিক্যাল আপডেট হয়ে দাঁড়াবে এই রাজ্যের কাছে এই দুর্নীতির তদন্তের ক্ষেত্রে। আপনারা কি মনে করছেন কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।